নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ঝিনুক ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যে স্টিচের যে ক্রচেটের ভিডিওগুলি দেখাই শেখাই, তাতে আমার 10ম পর্বে আজকে আমি আপনাদের একটি ক্রচেটের খুব ইজিভাবে শেখানো ইয়াররিং আপনাদের দেখাবো। এর জন্য আপনাদের একটি রাউন্ড নিয়ে নিতে হবে, একটি গোল একটা এই প্লায়ার নিয়ে নিতে হবে, দুটি নিয়ে নেবেন, কড়ি নিয়ে নেবেন, আর দুটি এই যে লাল পুঁতি নিয়ে নেবেন, আর ইয়াররিং নিয়ে নেবেন, আর কানের ওটাকে আটকানোর জন্য যে আংটাগুলো লাগে সেটি নিয়ে নেবেন। তাহলেই আপনার এই জিনিসটি লেগে নেবে। আর উল কাটার জন্য একটি কাঁচি নিয়ে নেবেন। এই গোল যে বোতামের মতো যে আংটির মতো জিনিসটিকে, এটাকে আপনাকে প্রথমে দুটি রং দিয়ে এই ইয়াররিংটা তৈরি হবে। হলুদ, আমি এখানে দুটি রকমের উল নিয়ে নিয়েছি, একটি বেগুনি আর একটি হলুদ। এটি প্লায়ার লাগবে আংটাগুলোকে, কানের ইয়াররিংগুলোকে লাগানোর জন্য, আর উলটি কাটার জন্য কাঁচি লাগবে। আমি এখানে কুরুশটি নিয়েছি 3.75 mm একটি নিয়েছি। আপনি আপনার সুতো বা উলের মোটা অনুসারে আপনি কুরুশটি নিয়ে নেবেন। এটি যে কোনো কাপড়ের সেলাইয়ের দোকানে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আমি এটা আপনাদের 10ম পর্ব আপনাদের দেখাচ্ছি। আপনাদের আগেই চেন করা, রাউন্ড করা, লং সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ করা শিখিয়ে দিয়েছি। দেখুন, এবারে এই আংটির মতো গোলাকার জিনিসটিতে আমি এই হলুদ রঙের উলটি দিয়ে আমি পুরোটি কভার করে নেব। পুরোটি ডাবল ক্রোশেট দিয়ে কভার করে নেব। নিয়ে গোটাটি কভার হয়ে গেলে তারপরে অন্য রং দিয়ে, অন্য কালার দিয়ে এটিকে আবার দ্বিতীয় রাউন্ডটা করব। তাহলে এভাবে আমি পুরোটিতে ডাবল ক্রোশেট দিয়ে এটিকে কভার করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যে কোনো কুকিং বা এই ক্রচেটের ভিডিও আপনাদের কাছে দিলে নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায়। আর যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে অনেক মোটিভেট হয়ে ভিডিও বানাতে আগ্রহ পাই। এবং যদি আপনার বন্ধু বান্ধব কেউ শিখতে আগ্রহী থাকে তাদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এভাবে আমি পুরো রাউন্ডটি অফ ক্যামেরাতে আবার করে নিয়ে চলে এলাম। দেখুন, এই বেগুনি রঙের উলটাকে জুড়ে নিলাম। আবার এটাকে ডাবল ক্রোশেট দিয়ে অর্ধেকটি করব, যতটা খানি পুরোটা করব না, যেখানে কানের দুলের ওই ইয়াররিংটা ঝোলাবো ততটা করব না, খানিকটা করব, বাকিটা হলুদ রঙই রেখে দেবো। এভাবে করে নিয়ে অর্ধেকটা করে নিলাম। করে নিয়ে ওটাকে আবার রিং দিয়ে আমি ওটাকে আটকে দেবো। আপনি যদি এর থেকে বড় করতে চান তাহলে আপনি আবার এর পরের রাউন্ডটাতে আবার এইভাবেই করে নেবেন। অন্য কালার দিতে চাইলে আপনি অন্য কালার দিয়েও আবার করতে পারেন। আপনার চুড়িদার, শাড়ি যে কোনো জিনিসের সাথে ম্যাচিং করে, এখন তো টিনেজাররা সব জিনিসেরই ম্যাচিং করা পছন্দ করে, তো আপনি এটাকে ম্যাচিং হিসেবেও আপনার কাপড়ের অনুসারে আপনি করতে পারবেন। দেখুন, এটাকে আমি অর্ধেকটি করে নেব। অর্ধেকটি করে যেটি বাকি অংশটিতে যে হলুদ থাকবে সেটা উপরের দিকে থাকবে, আর নিচে ওই ঝোলানো অংশটি থাকবে। দেখুন কেমন হয়েছে। এবার এইখানটিতে আমি ইয়াররিংটাকে ঝুলিয়ে দেবো। কাঁচি দিয়ে কেটে নিলাম। এটাকে ভালো করে চুলটাকে টেনে নিলাম যাতে নটটা ভালো করে আটকে যায়। নিয়ে হাইড করে দেবো, যে উলটা বেরিয়ে আছে সেটাকে ভেতরে ভেতরে টেনে নিয়ে হাইড করে দেবো, নাহলে দেখতে খারাপ লাগবে। আপনার বাড়িতে যদি মেয়ে থাকে, আমার যেমন মেয়েরা খুব পছন্দ হয়েছে, মা আমাকে একটা বানিয়ে দাও, আমাকে একটা বানিয়ে দাও করতে থাকে। ঠিক আছে, তোদের বানিয়ে দিচ্ছি, একটা করে করবি।
হয়ে গেল। এবার ওটাকে কেটে দিলেও হবে, আবার সুতোটাকে ভেতর দিয়ে টেনে দিলেও হবে। এবার দেখুন এবারে আংটা দিয়ে কেমন আমি ওটাকে ইয়ে করে দেবো। আর বেশি বাড়তি সুতোটাকে উলটাকে আমি কেটে দিলাম কাঁচি দিয়ে। আমি এর আগে এর মধ্যে একটি সোনালি আর একটি লাল রঙের পুঁতি ঢুকিয়ে নিয়েছি, ইয়াররিং যেটা আছে সেটার মধ্যে এখানে আটকে দিলাম। এবার প্লায়ার দিয়ে মুখটাকে ভালো করে টাইট করে দেবো। ভালো করে মুখটাকে টাইট করে দেবেন, নাহলে ওটা খুলে যেতে পারে। ভালো করে ওটাকে টাইট করে দেবেন। আর নিচের দিকেও আবার আংটা দিয়ে এটি কড়ি ঝুলিয়ে দেবো, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আপনাদেরও বাড়িতে কোনো বাচ্চা বা বড় মেয়ে থাকলে, কলেজে পড়া টিনেজার মেয়ে থাকলে তাদের বানিয়ে দেবেন, তাদের দেখতেও খুব সুন্দর লাগবে এবং তাদের নিজেদের পোশাক অনুসারে তাদের চুড়িদার, শাড়ি, যে কোনো জিন্স টপের জিনিস অনুসারে ম্যাচিং করেও আপনি সেই কালারেরই বানিয়ে দিতে পারেন। দেখুন নিচে একটি কড়ি ঝুলিয়ে দেবেন, তাহলে তো আরও যেন এটা বেশি করে ফুটে উঠবে। দেখুন কেমন সুন্দর হয়েছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে, যাতে আপনাদের কাছে বেশি সব ভিডিওগুলি আপনাদের ভালো করে তাড়াতাড়ি পৌঁছে যায়। এই যে ভালো করে মুখটা আটকে নেবেন, নাহলে আবার পরে হয়তো খুলে যেতে পারে। ভালো করে আটকে নিলে আর খোলার সম্ভাবনাটা থাকবে না। দেখুন কেমন সুন্দর হয়েছে। দেখুন কেমন হয়েছে, দেখুন অপূর্ব লাগছে দেখতে। আজ তাহলে এই পর্যন্তই রইলো। আবার আসছি অন্য কোনো কুকিং বা ক্রচেট ডিজাইনের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। নমস্কার রইল।